হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ, সুপ্রভাত সবাইকে। আমি পূজা প্রভুর ক্ষুদ্রতম এক দাসী নতুন আর একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত করি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের ভালোবাসার গৌর গোবিন্দের কৃপায় আমিও ভালো আছি। আজকে দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠার পর থেকেই দেখতে পাচ্ছি মাটিগুলো অল্প অল্প করে ভেঙে ভেঙে পড়ছে। আর আজকে তো সুন্দর একটা ওয়েদার, বৃষ্টিও নেই, সূর্য মামা সুন্দরভাবে উঠেছে আমাদের সূর্য নারায়ণ। তারপরেও মাটিগুলো ভেঙে পড়ছে আর এই এমনভাবে কাটা হয়েছে এইগুলো পড়বেই। আর এখানে দেখতে পাচ্ছ আমার গোপাল সোনাদের স্নান করানো চলছে। বড় গোপাল সোনাকে স্নান টান করে ওই যে আসনে বিরাজমান করানো হয়ে গেছে। আর এখন ছোট গোপাল সোনাদের একজন একজন করে স্নান চলছে আর কি। আর চলো বাইরের ওয়েদারটা তোমাদের দেখাই। আজকে হচ্ছে প্রচুর রৌদ্র উঠেছে, তো বুঝতে পারছো আজকে গড়ে থাকাটা কি মুশকিল হবে। মানে টিনের গড়, জটপট করে গড়টা গরম হয়ে গেছে, আর তার মধ্যে নেই কারেন্ট। আর এই যে বৃষ্টির জন্য জায়গাটার অবস্থা দেখেছো, বৃষ্টি হলে একদম কাদা কাদা হয়ে যাচ্ছে। যেহেতু নতুন মাটি উঠে কাটা হয়েছে আর এখানে নতুন গড় বানানো হয়েছে। যারা নতুন ফলোয়ার্স আছো ওরা তো মানে আগে যে কী কী ঘটনা ঘটে গেছে সব কিছু তো জানো না, সেই জন্য বললাম আর কি। এখানে আমাদের নতুন গড় বানানো হয়েছে। উপরে আমাদের গড় ছিল, পাকার গড় ছিল, এটা ভেঙে এখানে নতুন বানানো হয়েছে। এটা নতুন আরেকটা জায়গা। ওই যে আমি ঘরের পেছন সাইডে আসলাম, আর ওই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ সেটা ছিল আমাদের ঘর আর কি। এইখান থেকে শুরু করে পুরো এই মাথা অবধি ছিল। এই ঠাকুরঘরের দেওয়ালটা এক সাইড রয়ে গেছে, সেটা ঈশান কোণ ছিল। আর ভাঙার কারণটা হয়েছে যেহেতু দেখতেই পাচ্ছ কত উঁচু উঁচু আমাদের এখানে টিলা, তো এই টিলা কেটে সমান করার জন্য আর কি আমাদের ঘরটাও ভাঙা পড়েছে। আর তাই এইখানে টিনের নতুন ঘর বানিয়েছি। এই জায়গাটা সামনে বছর পুরো কাটা হয়ে যাবে কার্তিক মাসের পরে। তারপরে আমরা সুন্দর করে আবার যদি রাধা মাধবীর কৃপা হয় তাহলে সুন্দর করে একটা ঘর বানিয়ে প্রভুকে ওই ঘরে নিয়ে যেতে পারবো। আর এইখানে আছি আপাতত, ধরে নাও 1 থেকে 1.5 বছরের জন্যই আছি। আর এই যে এই জায়গাগুলো কাটবার সময় বলেছিলাম যে এই জায়গাটা পুরো কেটে সমান করে যাও, না হলে ভেঙে ভেঙে পড়বে, কিন্তু একটা কথাও কেউ শুনলো না। আর এখন বৃষ্টি হয়েছিল কদিন আগে, এই যে দেখতে পাচ্ছ ভেঙে পড়েছে। আর এখন অল্প অল্প করে শুকনার সময় পড়ছে আর কি। বলবে যেহেতু বালি মাটি এখানে কিছু করার নেই। আর আজকে দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর, একদম মেঘলার ছোঁয়া কোনো কিছু নেই। এই যে আমাদের সূর্য নারায়ণ। আর আমি মাঝে মধ্যে সূর্য মামা বলি, আয়েশার পিয়ুষ চাঁদকে যেরকম মামা বলে সূর্যকেও মামা বলে, তো ওদের সাথে থাকতে থাকতে আর কি আমারও মামা মুখে দিয়ে চলে আসে, কিন্তু আমি সূর্য নারায়ণই বলি। তো এই যে আমাদের সূর্য নারায়ণ। আর এই জায়গাটা তো আজকে বিকেল হতে হতে এই জায়গাটা হয়তো আরও ভেঙে পড়ে যেতে পারে, এই যে এই জায়গাটা। আর আয়ুষের কন্ডিশনটা বলি তোমাদের, যে আয়ুষ ঘুম থেকে উঠে গেছে, যেহেতু জায়গাটাতে সেলাই আছে সেই জন্য ধরে রেখেছে, বললাম একটু ধরে রাখ। আর রাতে একটু ঘুমায়নি, যেহেতু জ্বালা যন্ত্রণা তো আছে, এত বড় ফেটেছে। চোখটা যে রাধা মাধবের কৃপায় বেঁচে গেছে অতটুকুই যথেষ্ট। যদি বুড়ুতু না লাগে, যদি চোখে লাগতো তাহলে সারা জীবনের জন্য চোখটা কালা হয়ে যেত। তো যাই হোক, সবাই একটু প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যে পিয়ুষ এখন ঘুম থেকে উঠলো, এই বাসি বিছানাটা উঠাবো। যতক্ষণ না ও ঘুম থেকে উঠে ততক্ষণ বিছানাটা গোছানো যায় না। এই মাত্র উঠলো, তো এখন এটা গোছাবো আর কি। আর বিছানা যদি অগোছালো থাকে আমার একদম ভালো লাগে না, তাই সবার আগে ওঠার সাথে সাথে আমি বিছানাটা গুছিয়ে নিই। তো এই যে বন্ধুরা বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এখানে 2টা তোষক আছে, তো একটা রোদ্রুতে দিয়েছি আর বালিশগুলো রোদ্রুতে দিয়েছি। যে বন্ধুরা তোষকগুলো এখানে দিয়েছি রোদ্রুতে, আজকে কয়েকদিন পর রোদ্র উঠলো আর কি। যে দিয়েছি কুর্তিটা, আর উপরে দিয়েছি যে বালিশ টালিশগুলো দিয়েছি। আচ্ছা, খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ আকাশটা কি সুন্দর হয়ে আছে। বন্ধুরা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, 2-3 দিন থেকে ঠাকুরের বাসে কাপড়গুলো জমানো ছিল, তো আজকে রোদ্র উঠেছে বলে এই যে এইগুলো ধুয়ে দেওয়া হয়েছে, একটু ভালোই হয়েছে। আর ওই জায়গাটা তারা কতগুলো আছে। আজকে আমার আকাশটার দিকে তাকিয়ে থাকতেই মানে ইচ্ছা করছে, এত সুন্দর লাগছে আজকে। যে বন্ধুরা বাইরে থেকে চলে আসলাম, আর গোপাল সোনাদের স্নান হয়ে গেছে। এখন ঠাকুরের শ্রীচরণে পুষ্প আর তুলসী পত্র নিবেদন করা চলছে। আর এত গরম কি বলবো, মানে ঘরে থাকাই যাচ্ছে না। জানি না আমার গোবিন্দের আজকে কত কষ্ট হচ্ছে এই গরমের মধ্যে, আমরা সহ্য করতে পারছি না। আর গোপাল সোনারা তো হয়েছে আরও ছোটো ছোটো, ওদের তার বেশি গরম। আর এই যে বাইরের অবস্থা, তো চলো যাই আজকে একটু উপরে তোমাদের দেখিয়ে আনি। আমাদের উপরে যে ঘরটা ছিল এই জায়গাটা দেখাবো আজকে তোমাদের। বন্ধুরা উপরে চলে আসলাম, উপরে এত সুন্দর হাওয়া কি বলবো। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখেছো, এই যে এখানে 7টা কালারের রং দেখা যাচ্ছে, সেটা রামধনু নাকি কিছু বুঝতে পারছি না, কিন্তু ওই যে উপরে আসার পরে দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে দৃশ্যটা, কি সুন্দর দেখো, 7টা কালারের রামধনুর মতো লাগছে। ও দেখো রামধনুর মতো উঠছে, ও দেখো, দেখছো উপরে
বন্ধুরা উপরে আসলে আর কি একটু সুন্দর ইয়ে লাগে আর কি, যে হাওয়া লাগে, সেই জন্য আসলাম উপরে। আর যেহেতু এই জায়গাটাতে একটু গাছগাছালি আছে। আর আরেকটা কথা বলি, আমি তোমাদের দেখাচ্ছি। তো এই যে এইখানে আমাদের ঘর ছিল, মানে এই জায়গায় ঘরের সামনে ছিল, আর এই জায়গাটা বারান্দা ছিল, দেখতে পাচ্ছ যে সিঁড়ি টিড়ি দেওয়া, এটা বারান্দা ছিল। তো সম্পূর্ণটা ভেঙে দেওয়া হয়েছে। আর এখানে ছিল আমাদের ঠাকুরের রান্নাঘর ছিল ওই যে এই জায়গাটাতে। তো এইখানে এখন পাট শাক করা হচ্ছে, আরও লাল শাক আছে, কচু শাক, মানে সবজি টবজি এখানে লাগানো হয়েছে। তো এইটা রান্নাঘর ছিল এই জায়গাটা, সেই জন্য একটু উঁচু আছে দেখতে পাচ্ছ। আর আমাদের তুলসী তোলা ছিল এই যে এই জায়গাটাতে ছিল, এই জায়গাটাতে ছিল, যেহেতু যে ঘরের সামনা দিকে রেখেছিলাম তুলসী তোলা রেখেছিলাম। আর এইটা ছিল আমাদের গরু ঘর। তো আপাতত এখনও আছে এই গরু ঘর, এটা এখনও আছে। আর এখানে যেহেতু জল পড়ে সেই জন্য এটা দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে ছিল আমাদের বৃন্দা দেবীর বাগান, একদম খালি শুধু তুলসী আর তুলসীই ছিল। আর যেহেতু আমরা নিচে চলে যাওয়ার কারণে কি হয়েছে, লোকে এসে নিজের হাতে তুলসী নিয়ে যায়, আর আস্তে আস্তে যে তুলসীগুলো কি হয়ে গেছে। তো এই যে বৃন্দা দেবী একজন এখানে আছে দেখতে পাচ্ছ। আর এখানে আছে লঙ্কা গাছ, এই যে বাবা বেশি লঙ্কা ভালোবাসেন, সেই জন্য এখানে প্রচুর প্রায় গাছই লঙ্কা দেখতে পাবে। এখানে ওই যে পুঁই শাক আছে, এখানে কচু আছে, আর এই যে লঙ্কার গাছ আছে। এখানে একটা হচ্ছে অপরাজিতা ফুলের গাছ আছে। আর এই যে লাল শাক, মানে ডেঙ্গা শাকগুলো আমাদের এখানে এটাকে ডেঙ্গা শাক বলা হয়, জানি না তোমাদের এখানে কে কি বলো। আর এই যে এখানে কিছু পাট শাক আছে, পুঁই শাক আছে, এই যে লাউ শাক আছে, লাউ লাগানো হয়েছে, এই যে আখের গাছ আছে একটা। আর এই যে এখানে সব লঙ্কা গাছ সবগুলো হয়েছে, বাবা লাগিয়েছেন। কি বলবো, রোদ্রে দাঁড়াতে পারছি না, এত গরম লাগছে গো। আমি একটু ছাউনিতে যাচ্ছি। আর এই যে আমাদের হয়েছে নিম গাছ, দেখতে পাচ্ছ প্রচুর বড় একটা মোটা একটা নিম গাছ আছে। আর এখানে আছে আমার জগন্নাথ প্রভুর প্রিয় ফল কাঁঠাল, দেখতে পাচ্ছ নিম গাছের সাথেই কাঁঠাল আছে। তারপরে এখানে আছে নৃসিংহ ভগবানের প্রিয় আম গাছও আছে। আর এখানে আছে সপরি কলা গাছ আছে। আর এটা হয়েছে আমাদের বেল গাছ, যেহেতু আছে 30 বছর পরে নাকি এই গাছে বেল এসেছে, জানি না রাধারানীর কৃপা শ্রীকৃষ্ণের কৃপায় এই গাছে বেল এসেছে। ওই যে দেখতে পাচ্ছি ছোট ছোট ফুল আছে উপরে, এই যে ছোট ছোট ফুল। আর এই যে এখানে যে ষষ্ঠ তিলে একাদশী করেছিলাম, তো ওই যে তিল ধারণ করে তিলগুলো মাটিতে মানে দেওয়া হয়েছিল, যেটা গাছ উঠে। আর ওই যে তিল ধরেছে গাছে, দেখতে পাচ্ছ। আর ওই যে তিল ধরেছে, আমি একাদশী মাহাত্ম্য বইয়ে দেখেছি, যদি তিল ধারণ করে পরে এইগুলোকে লাগানো হয়, যদি তিল আসে তাতে নাকি বৈকুণ্ঠ আর কি অত বছর থাকা যায়। তো বইয়ে পড়েছিলাম, সেটাই আর কি দেখাচ্ছি তোমাদের। এই যে ছোট ছোট তিল ধরেছে গাছে, দেখতে পাচ্ছ। আর বৃষ্টির কারণে কতগুলো গাছ একদম মরে গেছে আর কি। তো আর এই গাছটা তো জল অল্প তিলগুলো শুকিয়ে আসছে আর কি। আর এই কচুটা হচ্ছে লক্ষ্মী পুজোতে দিয়েছিলাম, কৃষ্ণ কচু, মা লক্ষ্মীর সামনে। তো এই গাছটা এখানে লাগানো হয়েছে, সেটাও উঠেছে। আর এইটা হচ্ছে আয়ুষের জন্মের সময় করেছিলাম, তখন এই গাছটা দেওয়া হয়েছিল, তো এই গাছটা উঠেছে। সাথেও যে সন্ধ্যার গাছ আছে, সন্ধ্যা মেথি আছে, আদা হলদি সব কিছু এখানে লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ। তো এই গাছটাও আছে। এই গাছটা বয়স প্রায় 6 বছর হয়ে গেছে, এখনো আছে। আর এটা হচ্ছে গেছে বছর করেছিলাম কার্তিক মাসে লক্ষ্মী পুজো তখন। তো এখানেও দেখতে পাবে তোমরা একটা লঙ্কা গাছ আছে, এই যে সবকিছু বাবারই লাগিয়েছেন, এই যে লাল শাকটা। আর এখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ হাওয়া দিচ্ছে খুব সুন্দর, ভালো লাগছে। এই যে এখানে আছি আর ছাউনিতে দাঁড়িয়ে আছি, খুব ভালো লাগছে। আর যে কাপড়গুলো লড়ছে, বুঝতেই পারছো কি সুন্দর হাওয়া। কিন্তু ঘরে একদম থাকা যাচ্ছে না, টিনের ঘর যেহেতু, সেই জন্য এখানে অল্প সময় দাঁড়াবো আর কি, ঘরে এখন যাবো না, এত গরম। কি বলবো, এত পরিমাণে গরম। একটু নিচে গেলাম, গিয়ে একটু রুটি প্রসাদ খেয়ে আসলাম, যে ঠাকুরকে স্নান করিয়ে ভোগ দেওয়া আছে রুটি প্রসাদ। তো রুটি প্রসাদ খেয়ে আমরা আবার সবাই উপরে চলে আসলাম। আর এখন এত মানে জল তৃষ্ণা পেয়েছে, আর পিয়ুষকে বললাম একটু জল এনে দেওয়ার জন্য, তো নিয়ে এসেছে। আর কোথায় বসে আছি জানো, যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের গোয়াল ঘর, মানে গরু ঘরে বসে আছি। যেহেতু গরু ঘরটা আমাদের উপরে, আর গাছগাছালি আছে, একটু হাওয়াও থাকে আর কি এই জায়গাটাতে। তারপরে একটা ছোট্ট একটা ফ্যান চালিয়েছি। প্রচুর গরম আসলে আমরা এখানে বসে থাকি, আসে নিচে তো টিনের ঘর, প্রচুর গরম লাগে, আর এখানে বসলে হাওয়া লাগে আর কি, সেই জন্য বসে আছি। তো এই যে বন্ধুরা এখন বাজে প্রায় 11টা 15 বা 20 হবে। এই যে আমরা সবাই বসে আছি। এই যে পিউষের এত গরম লেগেছে, উপরের গেঞ্জিটা খুলে নিয়েছে। আর এই যে জল নিয়ে আসলো এখন ঘর থেকে। আর আয়ুষকে দেখাচ্ছি, দাঁড়া। এই যে আমার আয়ুষ, শরীরের অবস্থাটা দেখেছে। আর যেহেতু এখানে সেলাই দেওয়া আছে, সেই জন্য চোখটা ধরে রেখেছে, রক্ত দেখানো যাবে না বলে। ওকে বললাম যে বাবা তোমাকে ফেসবুকে দেখাই, যদি তোমার এটা দেখানো যাবে না, তাই ও ধরে রেখেছে আর কি। তো চলো বন্ধু, অল্প সময় বসে যাবো নিচে, ভোগ আরতি গাইতে হবে গান।
তো যে বন্ধুরা উপরে থেকে চলে আসলাম আর ঠাকুরের ভোগ দর্শন করাবো তোমাদের। ভোগ আরতি হয়ে গেছে আর এখন ঠাকুরের মুখ টুক ধুয়ে ঠাকুরের ভোগ নামানো হবে। তো চলো সবার আগে ভোগ দর্শন করিয়ে নিই। তো যেহেতু আজকে গরম ছিল, প্রচুর গরম, তোমরা দেখেই যে কি হারে রৌদ্রটা উঠেছে। আর যে কালকে যে কলার তুরটা নিয়ে বসেছিলাম যে রাত্রে বানানো হবে, কিন্তু আইসের ঘটনার জন্য তো সেটার বানানো হয়নি, তো আজকে বানানো হয়েছে। তো ওই যে সবজি দেওয়া হয়েছে, লেবু দেওয়া হয়েছে, বড়া টড়া বানিয়ে গরমের মধ্যে যা প্রভু করিয়েছেন আর কি, তাই আজকে প্রভু সেবায় নিবেদন করা হয়েছে। আর জানো তো টিনের ঘরে এই যে কি পরিমাণে রৌদ্র দেখতেই পাচ্ছ, বাইরে একদম সাদা হয়ে আছে। এই টিনের ঘরে মানে থাকা অসম্ভব হয়ে গেছে, আমার রাধা মাধবের কষ্ট হচ্ছে। তার মধ্যে প্রভু যা করিয়েছেন আর কি, তাই প্রভুর সেবায় নিবেদন করা হয়েছে। তো চলো ঠাকুরের মুখ টুক দিয়ে ভোগ নামানো হবে। তো বন্ধুরা ভোগ নামানো হয়ে গেছে আর অনেকদিন পর রোদ্র উঠেছে, তাই এই জায়গাটা একটু লেপে দিয়েছে, যেহেতু বৃষ্টির জন্য একদম মানে দেখতে একদম বিচ্ছিরি হয়ে গেছিলো। তো এই যে শুধু এই জায়গাটাই দিয়েছি। আর এখন যাবো ওই যে এই গাছটিতে একটু জল দিয়েছি, গাছটি একদম কিরম হয়ে গেছে। আর এখন যাবো আয়ুষ আর পিয়ুষকে খাওয়াবো। বন্ধুরা আয়ুষ আর পিয়ুষকে প্রসাদ পাইয়ে দিয়েছি আর আয়ুষ ওই পাশটাতে দাঁড়িয়ে আছে। আর আমার কিছু কাজ বাকি আছে, কিন্তু এখান থেকে দাঁড়িয়ে আকাশটা এত সুন্দর লাগছে কি বলবো, সেই জন্য দেখতে চলে আসলাম। আর এই যে নিচে দেখতে পাচ্ছ আমাদের ঘর, আর আমরা আছি উপরে দাঁড়িয়ে। আর এখন শুধু করে মা বাবা আয়ুষ পিয়ুষের প্রসাদ পাওয়া হয়ে গেছে, শুধু আমি আর আয়ুষের বাবা বাকি আছি। তো ওই যে প্রসাদ পাওয়ার পরে ওই যে দেখতে পাচ্ছ তুষক ব্ল্যাঙ্কেটগুলো দিয়েছি, আর চালের উপরে ওই যে একটু ঠাকুরের জন্য আচার বসিয়েছিলাম, আমসত্ব বসিয়েছি, আর এই যে বালিশগুলো আছে এইগুলো নিয়ে আসবো। আগে প্রসাদ পেয়ে নিই তারপরে। আর এত সুন্দর আকাশটা কি বলবো, দেখতে পাচ্ছ ভিউটা কি সুন্দর না? দেখতে পাচ্ছ বন্ধুরা এত সুন্দর ভিউ, খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন স্বর্গে দাঁড়িয়ে আছি বরফের পাহাড়ের মধ্যে। খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে রোদ্রুতে দিয়েছিলাম যে এই তুষক ব্ল্যাঙ্কেটগুলো, এইগুলো নিয়ে এসেছি। কারণটা হয়েছে চলো তোমাদের বাইরে গিয়ে দেখাই কারণটা কিসের জন্য। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ মেঘলা হয়ে আসছে আকাশটা, আর হাওয়াও শুরু হয়ে গেছে, তো সেই জন্য নিয়ে চলে আসলাম। আর এখন কারেন্টও চলে যাবে একটু পরে, তাই বিছানাটা ঠিকঠাক করে রেখে দিই। আর আমাদের ঠাকুরের জন্য দাঁড়াও দেখাচ্ছি। বন্ধুরা আমরা বাজার থেকে শুকনো লঙ্কা কিনে এনে এই গড়ে ধুয়ে টুয়ে রোদ্রুতে শুকিয়ে যে পাউডার করে নিয়েছি, সেটা প্রভুর সেবা পূজা মানে ভোগে রান্নার সময় ব্যবহার করা হয়। এই যে গুঁড়ো পাউডার আমরা কিনে আনি না, যে দেখতে পাচ্ছ। আর হলদিও আনা হয়েছে, চলো হলদিটা দেখাই তোমাদের। আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে হলদি আছে, এইগুলোকে ধুয়ে দেওয়া হয়েছে, তো এইগুলোকে আবার গুঁড়ো করা হবে। জিরেও আনা হয়েছে, জিরো ধুয়ে দেওয়া হয়েছে আজকে রোদ্রতে, তো এইগুলোকে গুঁড়ো বানিয়ে আমার এই যে গৌর গোবিন্দের সেবা পূজায় ভোগে লাগানো হবে আর কি। আর বাইরে এত সুন্দর হাওয়া চলছে কি বলবো, ঘরের কাজগুলো সেরে ওই যে এখন ঘরটর জার দেওয়া হবে, যেহেতু সন্ধে হয়ে আসছে, ঘরটর জারটার দিয়ে মুছে ঠুচে আমি আবার চলে যাব স্নান করতে। মানে সারাটা দিন ঘেমেছি, ভালো লাগছে না যে সন্ধ্যা আরতির সময় এইভাবে বসি। এই ঘরের অল্প কিছু কাজ আছে, এগুলো সেরে প্রভু সন্ধ্যা আরতির সময় বসবো আর কি। তো যে রৌদ্র থেকে বিছানা টিছানা আনা হয়েছে, এইগুলোকে এখন বিছানাতে পাতবো। তো হচ্ছে বন্ধুরা গুছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আর যে দুটো পুতুল এখানে রেখেছে, যেহেতু আয়ুষ আর পিয়ুষ দুটো পুতুলকে নিয়ে রাত্রে ঘুমায়, খেলা করে আর কি, তারপরে তো ঘুমিয়ে পড়ে। তো ওই যে টুসক পেতে দিয়েছি আর এখন আমি চলে যাব স্নান করতে। তো বন্ধুরা ঘরের কাজ প্রায় শেষ। আর এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছ এগুলোতে জল দেওয়া হয়ে গেছে। আর এই যেখানে বৃন্দা দেবী সব গাছগুলোতে জল দিয়ে দিয়েছে। আর এখানে আওয়াজ হচ্ছে কি বলবো আর কি। আর এখানে বৃষ্টির জন্য কাদা হয়ে যায়, সেই জন্য একটা স্লিপার ছিল সেটা এখানে দেওয়া হয়েছে, আর এই জায়গাটা পুরো লেপা হবে আর কি। হরে কৃষ্ণ বন্ধুরা, এই মাত্র স্নান টান করে নতুন তিলক ধারণ করে আসলাম। আর এখন অল্প পরে শুরু হবে সন্ধ্যা আরতি, সন্ধ্যে দেওয়া। আর প্রথমে সন্ধ্যা আরতি মানে তুলসী আরতি করা হবে বাইরে। মানে হাওয়া চলছে, যদি বৃষ্টি চলে আসে তাহলে দর্শন করাতে পারবো না, যদি বৃষ্টি না আসে তাহলে তোমাদের দর্শন করাবো। রাধে রাধে। হরে কৃষ্ণ বন্ধুরা, সন্ধ্যা আরতি হয়ে গেছে আর এখন হচ্ছে রাত্রে ভোগের আয়োজন করা, যে ভোগে আজকে ঠাকুরকে কি কি দেওয়া হবে আর কি রান্না করা হবে, তো সেটাই দেখাবো আজকে তোমাদের। আজকে ঠাকুরের স্পেশাল ভোগে কি কি আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কাঁঠালের বিচি নিয়ে বসে গেছি, এইগুলোকে ছোট ছোট করে কাটবো আর কি। যে ছোট ছোট করে কেটে এইগুলোকে সিদ্ধ করে ভাজা বানানো হবে, মানে প্রভুর ভোগে নিবেদন করা হবে জগন্নাথ প্রভু। তো এইগুলোকে কাটা হচ্ছে, আমি আর মা বসে বসে কাটছি। আর বাইরে বৃষ্টিও হচ্ছে, সেই জন্য আজকে মানে তুলসী আরতি তোমাদের দর্শন করাতে পারিনি। তো চলো এইগুলোকে আগে কেটে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা ঠাকুরের ভোগের রান্না চলছে। আর ঠাকুরের যে সামনের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা আর কি প্লাস্টার করা হয়নি, তাই এখন ওই যে আয়ুষে বা অল্প একটু সিমেন্ট মেখে নিয়েছেন, যেহেতু এই জায়গাটা প্লাস্টার করা হবে। আর কালকে উনি চলে যাবেন, কালকে থেকে ওনার ডিউটি শুরু হয়ে যাবে, যেহেতু 4 দিনের ছুটি ছিল,
তাই উনি করেছিলেন। কালকে থেকে তো ডিউটি শুরু হয়ে যাবে, তো এই জায়গাটা কেমন লাগে আর কি, ভালো লাগে না, তাই উনি যেখানে সিমেন্ট মেখেছেন এই জায়গাটাকে ঠিক করা হবে বলে। তো যে বন্ধুরা, আয়ুষ আর পিউষকে ঘুম পাড়িয়ে দিয়েছে, খাওয়া দাওয়া করে নিয়েছে, আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই জন্য ওদেরকে আগে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এইদিকে বন্ধুরা দেখতে পাচ্ছ যে ঠাকুরের এই জায়গাটা হয়ে গেছে, আর ঠাকুর ভোগ হয়ে গেছে, ঠাকুরকে নিদ্রাও দেওয়া হয়ে গেছে, যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আর কারেন্টও ছিল না, সেই জন্য ভিডিও করতে পারিনি। আর এখন যাবো আমরা প্রসাদ পাবো।